না, যেহেতু আজকে কথা বলার আসলে সময় না এবং কথা বলার সব দিন না, তারপরেও কিছু কথা বলতে হয়। 2025 সালে আমাদের কি প্রাপ্তি ছিল, কি আসলে অপ্রাপ্তি ছিল, সবার সাথে একটু শেয়ার করা মনে হচ্ছে আজকে শেয়ার করাটা আপনার প্রয়োজন। তো আজকে আমরা যে জিনিসটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে, যদি আমরা দেশের সব কিছু বিবেচনা করি, আজকে দেশের পরিস্থিতির মধ্যে আমরা যে বিরাজমান অবস্থার মধ্যে আছি, আমাদের সবাইকে আপনার যে পরিস্থিতি এবং যে দিনগুলো আমরা পার করতেছি আমরা সবাই জানি। তো আমরা যে জিনিসটা আসলে আমরা করতে পারি, আমরা এমন একটা জায়গায় আপনার সবাই আছি যে জায়গার মধ্যে হচ্ছে আমাদের সামনে পিছনে কিছু নেই, যে জায়গায় আমরা নিজেরাই নিজেদের যদি আপনার দায়িত্ব নিতে পারি, তাহলে এই সেক্টর, যে সেক্টরে আমরা কর্মরত আছি, এই সেক্টরকে আমরা আপনার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এমন এক পরিস্থিতির মধ্যে আছি যে সেক্টরটাকে আমরা অনেকে অনেক রকমের করে ব্যবহার করতে চাই। আমরা সবাই জানি আজকে বড় ধরনের এই বড় যে আমাদের সবচেয়ে বেশি আপনার যেখান থেকে উপার্জন, যেখানে আপনার যে জায়গা থেকে আমাদের আপনার দেশের আপনার সব কিছুই আপনার নির্ভর করে, এই এক যে সেক্টর, সেই সেক্টর হচ্ছে গার্মেন্টস সেক্টর। এই সেক্টরে আমরা যারা আছি, যদি আমরা এই সেক্টরকে যদি আমরা সবাই মিলে যদি এগিয়ে নিয়ে যেতে না পারি, তাইলে আমাদের দেশ থেকে অনেক কিছু আছে যারা কর্মসংস্থানের আপনার যারা কর্মরত আছি, এই কর্মসংস্থানগুলো হারিয়ে যাবে। তো তাই আমি সবাইকে অনুরোধ করব, আমরা সব কিছুর ঊর্ধ্বেই হচ্ছে এই সেক্টর। আমরা এই সেক্টরটাকে যদি আপনার বাঁচিয়ে রাখতে পারি, তাইলে কিন্তু আমরা আমাদের যে অবস্থান, ভালো খারাপ মিলে যে অবস্থানটা আমাদের মধ্যে আছে, সেই সেক্টর আমরা যদিও বা আপনার যে সেক্টরটাকে আমরা যদি আগে নিতে চাই, সবাইকে সবার জায়গা থেকে এই সেক্টরের পাশে থাকতে হবে। তাই আমি অনুরোধ করব, আমরা যাতে পিছু কথা এবং মানুষের দিক দিয়ে কান না দিয়ে আমরা এই সেক্টরের উন্নয়নের জন্য সবাই একসাথে দাঁড়িয়ে এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাব, এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করতেছি। আসসালামু আলাইকুম। প্ল্যান করেছিল 1 তারিখ, বাট কিন্তু দেশে পরিবেশ জন্য আমরা আজ এটা করতে হয়েছি। এবং আজকে আমি বেশি কথা বলতে চাই নাই, বাট কিন্তু আমি একটু দেখতে চাই 2024 থেকে 2025 আমরা কী করছি। আপনাকে মনে আছে 2025 শুরু থেকে এ পর্যন্ত আসা, আমরা আমাদের ফ্যাক্টরি অনেক উন্নতি করেছি, অনেক 5 years উন্নতি করেছি, এফিসিয়েন্সি উন্নতি করেছি, কোয়ালিটি উন্নতি করেছি, অনেক ফ্যাক্টরিতে আমরা আগায় গিয়েছি। এই আপনাকে এফার্ট জন্য আপনারা অনেক কষ্ট করা, আপনারা মন থেকে কাজ করার জন্য আমরা এই সিচুয়েশনে চলে আসা, এই জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো একটা কন্ট্রিবিউশন দিয়েছি হাবিদুস ফ্যাশন এই লেভেলে নিয়ে আসার জন্য। আপনারা এই হার্ডওয়ার্কটা না করি, এই মন থেকে কাজটা না করি, আপনারা হাবিদুসকে ভালোবাসে না করি, আমরা এই সিচুয়েশনে আসতে পারি না। স্পেশালি আপনারা সবাই একটা টিমের মধ্যে, একটা ফ্যামিলি মতন, রাইট, সবাই একসাথে আমরা কাজ করার জন্য আমরা এই সিচুয়েশনে চলে আসা। এই জন্য সবাইকে ধন্যবাদ আপনারা আগে এই কন্ট্রিবিউশনটার জন্য। এবং এই বছরে 2025-তে জুলাই পরে থেকে আমাদের একটু অর্ডার্স কম হয়ে গেছে। আপনারা সবাই জানি আমাদের ও টাইমস একটু কমে গিয়েছি, আমরা 8 ঘন্টায় কাজ চলছি, 9 ঘন্টায় কাজ চলছি, রাইট। এই টাইমে আপনারা কষ্ট করা ফ্যাক্টরির সাথে ছিল, রাইট। আপনাকে একটু বেতনও কমে গিয়েছি, ইনকাম কমে গিয়েছি, বাট কিন্তু আপনারা হাবিবসে ভালোবাসার জন্য আপনার সাথে আসে। ধন্যবাদ সবাইকে। বাট কিন্তু জানুয়ারি পর থেকে, ফেব্রুয়ারি থেকে
আমরা ফুল ফেসে রান করব, 10 ঘন্টায় আমরা করতে পারি, আমরা সব অর্ডার পাইছি। রাইট, এই জন্য 2026 আমি চিন্তা করবে একটা ভালো বছর হয়ে যাবে হাফিজুর জন্য। শুধু হাফিজুর নাই, ফরেস্ট গ্রুপ জন্য একটু ভালো বছর হয়ে যাবে। এই জন্য সবাই আমাদের আপনার সাথে থাকান, যা যা এখান থেকে চলে গেছে ডাক দেন, আসে বলেন। আমরা কোনো লাইন কমাই পালাইছি, এইগুলা সামনে মাস থেকে আমরা ওপেন করব, সব লাইন রান করব ফেব্রুয়ারি মাস থেকে। রাইট, এই জন্য আপনাকে বন্ধু আসে, বন্ধু মিয়ে আসে, সবাইকে ডাক দেন, আবার আসেন। রাইট, আমরা সব লাইন চালু করব, তারপরে অ্যাডিশনেও যদি পারি আমরা লাইন অ্যাড করব, কেন আমাদের এত বেশি অর্ডার আসে। রাইট, এত বেশি অর্ডার পাইছি, এই জন্য রাইট এই স্টার্টিংটা খুব ভালো হয়ে গেছে। আমরা আশা করবো রাইট ফুল বছর এইভাবে থাকবে, কেন অর্ডার আসবে কেমনি, আপনারা কত ভালোভাবে কাজ করে, আপনারা কত ভালোভাবে কোয়ালিটি মিট করে, কোয়ালিটি অ্যাচিভ করে, আমরা অন টাইমে ডেলিভারি ভালোভাবে দিই, সার্ভিসটা আমরা ঠিক মতন দিই, ফ্যাক্টরিতে 5 ইয়ার্সটা ধরে রাখি, অর্ডার চলে আসবে। অর্ডার আসবে নাই, এগুলা হবে কেমনে, আমরা কত ভালোভাবে পারফর্ম করি, এই জন্য অর্ডার আসবে। নাও এখন আমরা হাফিজুর রেডি আছে যে কোনো বাইকে অর্ডার করার জন্য, যে কোনো স্ট্যান্ডার্ডে বাইকে কাজ করার জন্য আমাদের স্ট্যান্ডার্ডটা আসে। সব ডিপার্টমেন্ট এইভাবে কন্ট্রিবিউশন দিয়ে আসে, স্যাম্পল ডিপার্টমেন্ট থেকে শুরু করা, স্যাম্পল, কাটিং, সোয়িং, ফিনিশিং, আই মেইনটেন্স, রাইট, সব। করতালি দিয়ে আজকের অনুষ্ঠানকে ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে আমি সবাইকে বলেছি একটু দ্রুত যাব আমরা এই পার্টগুলোতে, কারণ এরপরে আমাদের নিজস্ব প্রতিযোগী আছে, তারা গান করবে। পরে তুমি একটু পরে এসে 500 টাকা খুচরা নিয়ে দেবো, তুমি এসে নিয়ে দেবো আমার কাছে খুচরা, বুঝো নাই যে বসে যে আপনি বলছিলেন 500 টাকা খুচরা দিতে। আরেকটা পিঠা দিয়ে দিই, কোনটা নিবো বলো? না না না, আরেকটা 10 টাকা নাও, যেটা দিয়ে নিয়ে দাও 10 টাকা। এগুলি কই তাই একটা দেন, লালটা দেন। এক কত দিছে? হ্যাঁ দিছে। এক কত করে স্যার? এই পুরস্কারে ভূষিত হয়েছেন বা আর্থিক অনুদান পেয়েছেন HFL অর্থাৎ হ্যাবিটুস, টেস্কো এবং স্টুয়ার্ট পিটার্সের যৌথ উদ্যোগে। তাদের বাচ্চাদেরকে নিয়ে, যদি বাচ্চা এসে থাকে বাচ্চাদেরকে নিয়ে, অথবা যদি তার মা বাবা উপস্থিত থাকে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব স্টেজের পাশে থাকার জন্য। এবং সাথে সাথে আমরা
এবছর 3টা পুরস্কার আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, 3টা গুরুত্বপূর্ণ কেপিআই বেজে: বেস্ট কিউসিও ফ্লোর, বেস্ট কোয়ালিটি ফ্লোর এবং বেস্ট এফিশিয়েন্ট ফ্লোর। সো সমস্ত ফ্লোরের হেডদেরকেও বলবো স্টেজের পাশে থাকার জন্য। আমরা অনুষ্ঠানগুলো একটু দ্রুত যাব, কারণ শীতের দিন আপনারা সবাই বুঝেন, দিন অনেক ছোট এবং অনেক ঠান্ডা। সো আমরা চেষ্টা করবো অনুষ্ঠানগুলো এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সকল ডিপার্টমেন্টের হেডদেরকে বলবো স্টেজের পাশে চলে আসার জন্য। মাস্ক খুলো, আমার জ্বর ফালে মাস্ক দিয়ে রাখি। হ্যালো বিটি, রুনাকে দেখতে পাচ্ছি না, রুনাকে লাগবে স্টেজে। আমি অ্যাডমিনে রুনাকে বলবো স্টেজে আসার জন্য। যারা আমাদের ফ্যাক্টরি থেকে পারফর্ম করবে আজকে নাচ এবং গানে, তাদেরকে আমি বলবো স্টেজের পাশে থাকার জন্য। কোনটা লাগবো না, লাইভে আছে না, চয়েস করে দিবেন। এটা না ভিডিও লাগে, আমাদের শব্দটা কি স্যার বুঝতে পারছেন? আলিয়া সোনা রে কত মিষ্টি তোমার লাগিয়া বালা টিকা দিয়া, তোমার লাগিয়া বালা টিকা দিয়া, সকালে কত মিষ্টি আলিয়া সোনা রে কত আসবে কথাটি দিলে বেশি ঘুরাইয়া গেল, ফিরে নাই। আসবে কথাটি দিলে বেশি ঘুরাইয়া গেল, ফিরে নাই। কোনো আঁকি শাড়ি পরে দেখি, কোনো আঁকি শাড়ি পরে দেখি, সিঁদুর আনো সকালে কালিয়া সোনা তোমার সঙ্গে লেগেছে, মধুমতি হার তোমার কণ্ঠে জুড়েছে। তোমার সঙ্গে লেগেছে, মধুমতি হার তোমার কণ্ঠে জুড়েছে। আরতি সারি করে দে, আরতি সারি করে দে, সিঁদুর কালিয়া সোনা রে কত বেশি কালিয়া সোনা রে
কত বেশি কোথায় জীবনে তোমার লাগিয়া মালাটি গাথিয়া তোমার লাগিয়া মালাটি গাথিয়া জীবন ফেলেছি সকালে কত বেশি কালিয়া সোনামে কত বেশি কালিয়া সোনামে কত বেশি কালিয়া সোনামে গত নিশি কোথায় আসতে দেখো আইতে দেখো অনেক কথাই তোর আমায় দেখো দেখো না কেউ হাসিতেছে নীরবতা আসতে দেখো আইতে দেখো অনেক কথাই তোর আমায় দেখো দেখো না কেউ হাসিতেছে নীরবতা ওদের কেউ ছিল না ওদের আমার কি দেখা এটার মতো কেউ ছিল না এই আমাকে একসাথে নেব ওদের কেউ ছিল না ওদের আমার কি দেখা এটার মতো কেউ ছিল না এই আমাকে
সেই জেলেরই জেলার আরেন কলকাঠি তাহার হুকুম না মানিলে সব কিছুই হয় মাটি মনে মনে দুনিয়াদারি তোমারি এক পৃথিবীটা মানুষের দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই দুই দিনেরই দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই এক যে দুই দিনেরই আরে বাবা এই দিন ভিখারি আমি একজন আশায় তার থাকি এই না কথা কয় না দেখা শ্রবণ করে পাতি এই দিন ভিখারি আমি একজন আশায় তার থাকি এই না দেখা কয় না কথা শ্রবণ করে পাতি মনে মনে দুনিয়াদারি চাকমারি এক পৃথিবীটা মানুষের দুই দিনেরই এক দুই দিনেরই এক দুই দিনেরই এক দুই দিনেরই এক দুই দিনেরই দুই দিনেরই এক দুই দিনেরই এক দুই দিনেরই এক দুই দিনেরই হাসপাতালে যাবার কালে মাঝে মাঝে মনে রে বলি তুমি রাখি দেখ না হাসপাতালে হাসলাম একা যাবার কালে যাবো একা মাঝে মাঝে মনে রে বলি তুমি রাখি দেখ না অন্য পরে দুনিয়া এজন্য আমাদের রিপোর্ট ভাইয়ের জন্য জোরে একটা তালি দিই আমরা। ইনশাআল্লাহ আশা করি আগামীবার উনি আমাদেরকে গান শোনাবেন, সবাই ওনার জন্য দোয়া করবে। এই পর্যায়ে আপনাদেরকে গান শোনানোর জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের অতিথি শিল্পী মঞ্চে আসছেন দীপা গুণ।
সবাই ক্রিকেটকে আমরা ব্যাটিং করে আনন্দ উদযাপন করি, আমরা আমাদের চারপাশে একটু খেয়াল রাখি, আমরা আমাদের সবারই পছন্দের গান হবে। এই পাশে যে আপুরা আছে ভাইয়ারা আছে সবার পছন্দের গানগুলো গাইবো। হ্যাঁ অবশ্যই গাইবো, না কিন্তু গাইবো। তুমি আইসো মিরালে जगिया तो हमारे तो कोई गाइबो सबाई एकसाथे गाइबो আসি Hey!
রেডি চেয়ারটা হালকার উপর চলে যাবে তোমরা শুধু চেয়ার টান দাও চেয়ার টান দেন আস্তে করে চেয়ার ছড়ান চেয়ার দিস ইজ দ্য টিম বন্ডিং এটাকে বলে 10 মিনিট করি কাজ হারিয়েছি নাইরা 10 জনে যেটা পারে একজনে সেটা সম্ভব আমরা 4 জনই মিলে একটা স্ট্রং ভিত্তি করা হয়েছে সেটা চাইলেই সবাই